দেশ ছেড়ে প্রবাসে কাজ করাটা যে কতটা কষ্টকর এটা একমাত্র প্রবাসীরাই ভালো বলতে পারবে। আপনি আপনার ফ্যামিলির ভালো-মন্দ দিয়ে সবকিছু থেকে বঞ্চিত হবেন। আপনার পরিবারের যদি কেউ অসুস্থ হয়, আপনি তার পাশে থাকতে পারবেন না। আপনি শুধু ফোনেই দেখবেন, কথা বলবেন। তো এর চাইতে আসলে দুর্ভাগা কপাল কারো হয় না। এটা ফিল করতে পারবে যারা প্রবাসে থাকেন, অবশ্যই তারা ফিল করতে পারবেন। যারা দেশে থাকেন তারা এই বিষয়টা ফিল করতে পারবেন না। তো আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে আমাদের দেশের যে বর্তমান ভয়াবহ যে পরিস্থিতি, একটার পর একটা আমাদের দেশে লাইগাই থাকে। যেমন ধরেন কিছুদিন আগে যে আন্দোলন হইল সরকার পতনের। তো তারপরে ওই শোক না যেতেই আবার হচ্ছে আরেক দুর্গতি শুরু হইছে যে বন্যা। বন্যায় তো পুরা ফেনী একদম তলায় গেছে। মানে নিউজ ফিড ঘুরলেও যে এমন খারাপ লাগে, এমন মানে এগুলা দেখলে মানে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। যদিও আমার ফ্যামিলির কোনো মানুষজন গ্রামে বসবাস করে না। আমরা হচ্ছে ঢাকাতেই থাকি, ঢাকা সাভারে থাকি। তো আমাদের এখানে পানি আসেনি। তবে আজকে একটি স্ট্যাটাস দেখলাম যে সাভারে এইদিকে পানি আসার সম্ভাবনা আছে। তো দেখে আমি তখন থেকেই মানে চিন্তা করতেছিলাম যে যদি সাভারে পানি হয়, আমরা তো আছি প্রবাসে, আমরা এখানে আছি সেফ। আর আমাদের ফ্যামিলি মেম্বার্সরা হচ্ছে দেশে আছে, তাদের জন্য একটা টেনশন মানে না পারবো দেশে যাইতে, না পারবো তাদের জন্য কিছু করতে। দূর থেকে মানে দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করার থাকবে না। তো এই যে ফেনী, চিটাগং বিভিন্ন এলাকা যে ডুবে যাচ্ছে এই বিষয়গুলো দেখে খুবই খারাপ লাগতেছে। সকাল থেকে যখন আমি ফেসবুকে নিউজ ফিড গুলা দেখলাম, অনেক নিউজ দেখছি। দেখার পরে যে মানুষের যে পরিমাণের ক্ষয়ক্ষতি অবস্থা এগুলা দেখে আসলে খুবই খারাপ লাগছে। তো যতই দূরে থাকি না কেন, যতই ভালো থাকি না কেন, তবুও দেশের জন্য কিন্তু সবারই একটু মায়া কাজ করে। দেশের মানুষের কিছু হলে অবশ্যই আমাদেরও খারাপ লাগে। আমরা প্রবাসে যারা আছি তারা সারাদিন কাজ করে রাতের বেলা একটু বাড়িতে কথা বলি, সেইখানেই যদি আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কেমন লাগে। কিছুদিন আগে যে এম, ছাত্র আন্দোলনে যে ইন্টারনেট অফ করে দিছিল তখন যারা অবশ্য আমি তখন দেশে ছিলাম এই জন্য আমি ওই মানে খারাপ লাগা ফিলটা আমি করতে পারি নাই, কারণ আমি তখন আমার ফ্যামিলির কাছে ছিলাম। যদি দূরে থাকতাম হয়তো বা আমি ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতাম না, তাহলে হয়তোবা আমি বুঝতে পারতাম, আমার খারাপ লাগতো। আর যারা দূরে ছিলেন ফ্যামিলির সাথে যোগাযোগ করতে না পেরে অনেকে অনেক দেশ থেকে আন্দোলন করছেন। যখন আপনি দূরে থাকবেন দেখবেন যদি আপনি আপনার পরিবারের সাথে যদি ঠিক মতো কথা বলতে না পারেন, সারা দিন কাজ করে এসে যদি রিল্যাক্সে একটু রাতের বেলা পরিবারের খোঁজ খবর না নিতে পারেন, আপনার মধ্যে কিন্তু খারাপ লাগা কাজ করবেই। তো সেইখান থেকে এই জন্য আমাদের অনেক প্রবাসী ভাইয়ারা আন্দোলন করছে যে তারা বাংলাদেশে কথা বলতে পারবে না, আবার রেমিটেন্স দিবে না, এই নিয়ে অনেক আন্দোলন করা হয়েছিল। তো এগুলাকে আমি সমর্থন করি, অবশ্যই, কেন করব না। কারণ আমরা চাই যে সুষ্ঠু একটি বাংলাদেশ। আমাদের বাংলাদেশে কিন্তু স- এখন পর্যন্ত শান্তশিষ্ট হয়নি, একটার পর একটা লেগে আছে। জানি না কেনই আমাদের দেশের সাথে এমন হয়। এইসব দেশে মানে আরব কান্ট্রিতে এগুলা কখনোই মানে এতদিন ধরে এখানে থাকি, এই আরব কান্ট্রিতে এই ধরনের কোনো ঝামেলা দেখি নাই। যত ঝামেলা শুধু আমাদের দেশে যেমন ধরেন গুজব, তারপরে যেটা সত্য সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, এগুলো নিয়েই হচ্ছে আমাদের দেশে হচ্ছে লাড়াচাড়া হয়। তো এগুলো দেখলে এক সময় অনেক খারাপ লাগে যে আসলে আমরা কোন দেশে বাস করি, যেটা সত্যকে সত্য না বলে মিথ্যা বলি, আবার মিথ্যাকে সত্য বলি, মানে এটা আমরা কোন দেশে বাস করি। তো এগুলা হচ্ছে দেখলে অনেক সময় খারাপ লাগে যে যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। অনেক দিন থেকে বলার ইচ্ছা ছিল কিন্তু বলা হয়নি। ভাবছিলাম যে কি বলবো, আমি আবার তেমন কথা গুছায় বলতে পারি না, আবার কি বলবো কি ভুল হবে। তো এই যে বন্যা পরিস্থিতিতে ভারত যেভাবে যে বাঁধ খুলে দিছে, আসলে এই কাজটা একদমই ঠিক করে নাই। কোনো রকম সতর্কবার্তা বার্তা ছাড়াই এই কাজটা করছে রাতের বেলা। তো এটা একদম ক্রিমিনালি একটা কাজ করছে, এই কাজগুলো একদমই করা উচিত হয় নাই।
যে আজকে যে যে দেশগুলো মানে ভেসে যাচ্ছে, যে মানুষগুলা মারা গিয়ে লাশগুলো ভেসে উঠতেছে পানিতে। তো এই দৃশ্যগুলা যদি আপনি দেখে যদি আপনার বুক না কেঁপে ওঠে তাহলে আপনি মানুষই না। যখন নিউজ ফিডগুলা ঘুরে এসব দেখলে ছোট, ছোট শিশু বাচ্চারা কিভাবে পানির নিচে উম মানে তলায়ে যাচ্ছে, এরকম ফুটেজগুলা দেখি তো নিজের কাছেই কেমন খারাপ লাগে। অঝরেই চোখ দিয়ে পানি চলে আসে। আমরা যতই আমাদের পার্শ্ববর্তী দেশকে যতই আমরা নিজের বন্ধু মনে করি কিন্তু তারা আমাদেরকে বন্ধু মনে করে না। তো এইজন্য বন্ধু-বান্ধব থাকার চেয়ে না থাকাই ভালো। একা থাকা অনেক ভালো। তো যাই হোক অনেক কথাই বলে ফেলছি। সবাই আমাদের বাংলাদেশের জন্য দোয়া করবেন। যারা প্রবাসে আছেন, দেশে আছেন সবার জন্য সবাই দোয়া করবেন যাতে করে সবাই এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করে সবাই সুস্থ থাকে। তো এটাই আমাদের হচ্ছে দোয়া থাকবে। তো সবকিছুই করে আমি এই যে রান্না-বান্নার কাজে করতেছিলাম। আজকে হচ্ছে মুরগি ফ্রাই করতেছি আর সাদা ভাত রান্না করতেছি। আর এদিকে সালাদ বানায় নিতেছি। আমি এখানে অনেক কথাই বলছি। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি তেমন করে গুছায় বলতে পারি না। কারণ আমার কোনো প্রিপারেশন ছিল না যে এই বিষয় নিয়ে কথা বলবো। অনেক দিন থেকে ভাবতেছিলাম যে বলবো কিন্তু বলা হয়নি। তো ভাবলাম যে আজকে কিছু কথা বলি। যেহেতু দেশের এমন পরিস্থিতি অবশ্যই কিছু আমি একজন মানুষ হিসেবে, আমি একজন বাংলাদেশী হিসেবে কিছু বলাটা জরুরি। যাদের পরিবার বাংলাদেশে আছে এই বন্যার পরিস্থিতিতে যারা পড়ছেন তারা হয়তোবা দূর থেকে অনেক মানে বুঝতেছেন যে আসলে এই পরিস্থিতিটা যে কতটা কষ্টদায়ক। সবাই সবার পরিবারের জন্য চিন্তা করতেছেন। কেউ যোগাযোগ করতে পারতেছেন না। তো আমরা সবাই সবার জায়গা থেকে দোয়া করি যাতে করে সবার পরিবার ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ একসময় সব ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ হচ্ছে সবকিছুর পরিকল্পনাকারী। তো সে চাইলে সবকিছু ঠিক করে দিতে পারে। তো এই পর্যন্তই আর এই বিষয় নিয়ে কথা বললাম না। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন। ভালো লাগলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই। যদি আপনাদের মানে সাপোর্ট না পাই তাহলে মন খারাপ হয়ে যায়। অবশ্যই ভাইয়ারা আপুরা যেখান থেকে দেখেন কমেন্ট করবেন। কোথা থেকে দেখছেন? আপনি কোন এলাকা থেকে আমাকে দেখছেন? কমেন্ট করবেন। আর নিয়মিত দেখবেন। আমি আমার চ্যানেলে নিয়মিত ডেইলি ভ্লগ দিয়ে থাকি। প্রতিদিন আমি বাংলাদেশ টাইম দুপুর ৩টার সময় আমি ব্লগ আপলোড করি। অনেক সময় একটু দেরি হয়ে যায় নেটওয়ার্কের কারণে। দেখা যাচ্ছে যে ভিডিও আপলোড করলে মানে ২ ঘন্টায় আপলোড হয় না এমন পরিস্থিতি। ওই সময়টা আমার বিরক্ত লাগে। তো এইজন্য আমি আগে থেকে আপলোড করে মানে আপলোডের জন্য দিয়ে দেই যাতে করে তাড়াতাড়ি ওই সময়টা জাস্ট টাইমে আমি ভিডিও মানে মানে দিতে পারি আপনাদের। তো অনেক সময় দেরি হয়ে যায় নেটওয়ার্কের কারণে। নেট অনেক স্লো এখানে। আর আমার রুমটা একটু বাহিরে তো ওখান থেকে নেটওয়ার্ক আসতে একটু সময় লাগে। তো এখানে যাই হোক আমি এই যে মুরগিটা ফ্রাই করে নিতেছিলাম। তারপর বাহিরে আসলাম। এসে দেখি প্রচণ্ড রোদ। মানে ওমানে এত পরিমাণে রোদ। আর আমাদের বাংলাদেশে হচ্ছে যে বৃষ্টি আর কি বাংলাদেশে ভয়াবহ অবস্থা। এখানে আমার ম্যাডামরাও নিউজ ফিড দেখে আমাকে বলতেছে যে বাংলাদেশে এত পানি কিভাবে আসলো। পরে আমি বুঝাই বললাম যে ইন্ডিয়ার থেকে এরকম এরকম করছে। তো ওরা আবার ম্যাডাম আবার আরবিতে গালি দিতেছিল যে আসলে ওরা ভালো না, ইন্ডিয়ার লোকজন ওরা এমন করতেছে। আসলে ওমানেও কিন্তু এরকম হয়, বন্যা হয় যখন অনেক বৃষ্টি হয়, ঝড় তুফান হয় তখন সাগরের পানিগুলো রাস্তায় উঠে যায়। রাস্তার পাশে যে বাড়িঘরগুলো আছে এগুলো সব ডুবে যায়। ওমানেও কিন্তু এমন পরিস্থিতি হয়। এই জন্য ওরা বুঝে যে এরকম পরিস্থিতি এই হলে যে কতটা খারাপ লাগে। তারপর আমাকে ম্যাডামে নিউজ দেখায় আমাকে বলতেছিল যে এই যে বাংলাদেশে যে এত পানি হয়েছে কেন হয়েছে। আমি বললাম যে ম্যাডাম এরকম এরকম অবস্থা। পরে এগুলো ম্যাডাম আফসোস করলো। তো বললো যে দোয়া করি যাতে এগুলো সবকিছু ঠিক হয়ে যায়। তো যাই হোক আমি এই যে রান্না বান্না আমার শেষ। মুরগি ফ্রাইও করছি। এখন এই যে উপরে ভাতের উপরে সাজায় রেখে দিতেছি। তো এই হচ্ছে আজকের মানে অল্প মানে
ঝামেলাবিহীন খাবার মুরগি ফ্রাই আর হচ্ছে সাদা ভাত। এটা হচ্ছে সাদা ভাত মানে আমি সে ভাতটাকে ঘি দিয়া মানে ভুনা করে রান্না করছি পোলাওর মতো। আমার ম্যাডাম এটা অনেক পছন্দ করে, তো এটা বলল, তো আমি এইভাবে রান্না করলাম। তো এই দেখে অনেকেই দেখতে চাইছেন, মানে আমার অনেকেই বলতে আমার ফ্যামিলির লোকজন দেখতে চাইছে যে আমার ম্যাডামরা খাওয়া দাওয়া করার পরে আমার জন্য খাবার কিভাবে রাখে। তো আমি এর জন্য ক্যামেরাটা নিয়ে আসছি। এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলা ভাত ক্যামেরায় দেখা যাচ্ছে অল্প। আর আমি ইদানিং ডায়েট করতেছি, খাওয়া কমাই দিছি। আমি বাংলাদেশ থেকে অনেক ওজন বেড়ে গেছি। তো এত ওজন আমার ভাল লাগে না, এই জন্য আমি কমাই দিছি। ওই যে ওই প্লেটে আমার হচ্ছে মানে বাবার জন্য মানে ম্যাডামের হাজব্যান্ডের জন্য বাড়ছি, উনিও ডায়েট করতেছে। আর এই প্লেটে যে মুরগির রান দেখতেছেন এটা হচ্ছে আমার খাবার। তো সাথে সালাদ থাকবে, কাঁচামরিচ আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।